মাত্র সেল, মাত্র 300 টাকায় সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরেছো না, আমাকে বুকিং করে নাও ঝটপট করে। অনেক কি বলে দিদি কম টাকায় ব্র্যান্ডের মেকআপ করে দাও, কম টাকায় হচ্ছে গিয়ে মেকআপ করে দাও দিদি, সরস্বতী পূজা সাজবো, কম টাকায় সাজিয়ে দাও। তাদের জন্য এত সুন্দর একটা লুক আমি ক্রিয়েট করেছি, এত সুন্দর একটা ঠোঁট থাকবে, মাঝে মাঝে এমন করবে ঠোঁটটা আরো বড় হয়ে যাবে, আর চোখগুলো এরকম টানা টানা করবে, এত বড় টিপ করবে, কারো কাজে লাগবে না, তোমার বয়ফ্রেন্ডেরও তোমারও, ঠিক আছে? এরকম লুক পেতে হলে মাত্র 300 টাকা, মাত্র 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 সেল 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 সেল, মাত্র সেল 300 টাকায় আমি এরকম লুক করে টিপ করবে, খুব ভালো লাগবে, এরকম টানা টানা চোখ করবে। সরস্বতী পূজা, এই সরস্বতী পূজা তোমরা যদি এরকম লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো, কন্টাক্ট নাম্বার হচ্ছে। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট শেষপ্রিয়া। প্রথম ক্লিপটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা মনে করে যে খুব কম বাজেটে মানে 200-300 টাকাও পার্টি মেকআপ হয়, তাদের জন্য এই ক্লিপটি দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি হেল্পফুল হবে। হাই হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো, সরস্বতী পুজো একদম চলে আসছে, আর সরস্বতী পুজোর দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তোমরা সকলেই জানো। তো আজকে একটা সুন্দর ইয়েলো শাড়ির মধ্যে সিম্পল আই মেকআপ প্লাস বেস মেকআপ দেখাবো, যেটা কিনা তোমরা সরস্বতী পুজো ক্যারি করতে পারবে নিজেদের স্পেশাল দিনে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। মোটামুটি আমরা প্রত্যেকেই জানি আমাদের 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে এই বছর 2024 সালটা এতটা স্পেশাল সবার জন্য যে কিনা একটা দিনেই দুটো দিন পড়ে গেছে। মানে ভালোবাসার মানুষের সাথেও সেদিনকে একটা সুন্দর ভাবে ঘুরতে বেরোতে পারবে, আর ওই দিনকে আমরা সরস্বতী মায়ের পুজোও করব। তো আজকে গল্প করতে করতে মেকআপটা করি চলো, যেটা কিনা আমি আমার ওরকম কোনো ব্যাপার নেই যে ভ্যালেন্টাইন্স ডে লুক দেখাবো তোমাদেরকে, আমি আমার স্পেশাল মানুষের সাথে ঘুরতে যাব, অনেক গল্প করব, সেই গল্প না। আজকে গল্প করব হচ্ছে এই বিষয়টা নিয়ে, সেটা কিনা আমাদের জীবনে না সেই ছোটবেলাটা যেন কোথায় হারিয়ে গেছে। আমার মনে আছে আমি ছোটবেলা থেকেই খুব সাজুগুজু করতে পছন্দ, অবশ্যই মেকআপের ক্ষেত্রে কিন্তু আমি ছোটবেলা থেকেই স্কুলে যেতাম, মানে এক এক দিন এক একটা হেয়ারস্টাইল করে যেতাম। আমি একটা হেয়ারস্টাইল নেক্সট দিন করতাম না, পরের দিন আরেকটা হেয়ারস্টাইল করতাম। সেখানে আমি ছোটবেলা থেকেই বলতে পারো একটা ঢুঙি মাসি টাইপস ছিলাম, আর আমার পাড়ার সবাই মোটামুটি আমাকে বলতো সাজুনি বুড়ি। তো যাই হোক, তো আমি সাজতে ভীষণ পছন্দ করতাম। তো আমি ছোটবেলায় একদম মার পেছনে ঘুরতাম আর বলতাম, মা আমাকে একটু শাড়িটা পরিয়ে দাও, আমি একটু ঘুরতে বেরোবো। মানে সরস্বতী পুজো মানেই ছোটবেলা থেকেই মাথায় এটাই ছিল যে আজকে একটা হলুদ কালারের শাড়ি পরবো বা একটা সাদা কালারের শাড়ি পরবো, সুন্দর করে লিপস্টিক দেবো, চোখে আইলাইনার দেবো, আর ঘুরতে বেরিয়ে যাবো বান্ধবীদের সাথে। আর এখনকার দিনেও দেখেছি, কিন্তু সেই যে ছোটবেলার একটা ফিলিংস সেটা যেন কোথায় হারিয়ে ফেলেছি। তো যত বড় হয়েছি সেই দিনগুলোকে ভীষণ মিস করি, আর সেই ছোটবেলাটা হয়তো জীবনে আর কোনোদিনই আমরা ফেরত পাবো না। তাই আমি মনে করি জীবনে যেই দিনটাই আসুক না কেন সেই দিনটাকে উপভোগ করাটা ভীষণ জরুরি, কারণ যেদিন যায় সেদিন আর ফেরত আসে। তো এই লুকটা করতে করতে ভাবছিলাম যে সেই ছোটবেলাটা যদি ফিরে পেতাম, যদি এরকম করে নিজেই পরিপাটি করে সাজতে পারতাম, ইস কত না ভালো হতো। তখন যদি একটা স্মার্টফোন থাকতো তাহলে কতগুলো ছবি তুলে রাখতে পারতাম, তাহলে আজকে সবাইকে দেখাতে পারতাম ছোটবেলায় কত সাজুগুজু করতাম, কত পছন্দ করতাম। তো আজকে পুরো লুকটা তোমরা দেখো, একটা হলুদ শাড়ি লাল পাড় দেওয়া পরেছি আমি, একটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন করে একটা ব্লাউজ পরে নিয়েছি, আর ছোট্ট সিম্পল একটা চোকার পরেছি গোল্ডেন, আর একদম হালকা সিম্পল মেকআপ করছি দিনের বেলার জন্য। যারা তোমরা দিনের বেলায় ক্যারি করতে পারবে সেরকম ভাবে মেকআপটা করা, রাতের দিকে তোমরা আরেকটু হেভি মেকআপ করতে পারো। আজকে গল্পটা হচ্ছে এটাই, যেটা কিনা এখনকার বাচ্চারা প্রচন্ড ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, সেই কারণে দেখবে কোথাও গিয়ে যেন তারা মিস করছে অনেক কিছু। আর আমাদের গ্রামের দিকটাতে, যেহেতু আমার বাড়ি হচ্ছে কল্যাণী, ঠিক আগে স্টেশন মদনপুর, তো আমার এখানটা প্রপার একেবারে টাউন নয়, সেজন্য আমি এখনো সেই জিনিসগুলো দেখি। বাচ্চারা ছোটবেলায় একদম রেডি, ওরা মানে আমার কাকার মেয়ে সবাই একদম রেডি যে এই দিন এটা পরবো, এটা পরে ঘুরতে যাবো, আমাকে একটু সাজিয়ে দিস শেষ প্রিয়া, আমি সুমু দিদি বলে আমাকে বাড়িতে সবাই। যাই হোক, তা আমি ছোটবেলায় তো একদম আমার কাকির পেছন বলতাম, কাকি আমার একটু শাড়িটা পরিয়ে দাও। আর আমি এতটাই পজিটিভ ছিলাম আমার সাজগোজ নিয়ে, আমার শাড়ি যদি এদিক থেকে ওদিক হতো তাহলে আমি তো যাই হোক, এখন তো মেকআপ আর্টিস্ট অনেক প্রোডাক্টস আছে আমার কাছে, আমি নিজের মতন করে সাজি। কিন্তু কিছু কিছু মানুষ এখন অনেকটা বড় হয়েছি, মেকআপ আর্টিস্ট বলেই যে ভাবে হয়তো সবকিছুই খুব সহজেই পেয়ে গেছি। অনেকটা স্ট্রাগল থাকে এর মধ্যে, অনেকটা কষ্ট লুকিয়ে থাকে। আর আমি যেটুকু করছি, যেটুকু আগামীতেও করব, সবটাই আমার নিজের চেষ্টাই করছি এবং আমি নিজের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছি। তোমাদের সকলের ভালোবাসার ভীষণ দরকার।
এই যে আমরা এত এত টাকা ইনভেস্ট করি প্রোডাক্টের পেছনে, দেন আমরা কখন শ্যুট করব, কখন কোথায় গিয়ে কীরকম মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখে তোমাদের ভালো লাগবে, দেন আমাদের একটা বুকিংস আসবে। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আমাদের এরকম থাকে যারা মনে করে যে মেকআপ আর্টিস্টদের কাছে সব অ্যাভেলেবেল আছে, ওদের এমন কোনো কিছু ব্যাপার না, ওরা অনেক মানে ভারী, তো ওরা আমরা মনে হয়তো 10 ডাবল টাকা ইনকাম করে ফেলি একটা প্রোডাক্ট ইউজ করে, এমন কোনো ব্যাপার নেই। আমি আপনাদের বলছি, ট্রাস্ট মি। আমাদের একটা ফাউন্ডেশনের পেছনে অনেকটা টাকা ইনভেস্ট করতে হয়, সেটা 3000 টাকা দামের হোক বা 5000 টাকা দামের হোক বা 500 টাকা দামের হোক। আপনারা যদি একটা সামান্য পার্টি মেকআপ করতে 500 টাকা বার করতে না পারেন, তাহলে আমরা যে একটা ফেসের ওপরে 10 থেকে 12টা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি পার্টি মেকআপে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যদি অল্প সামান্য কিছু অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের কতগুলো টাকা ইনভেস্ট হচ্ছে সেখানে বুঝুন। সেটা সবটা সহজে হয় না, তাই তাদের জন্যই সামনের এই ছোটো ক্লিপটা আমি জাস্ট ইচ্ছে করে বানিয়েছি। যাদেরকে আমি বলতে পারি না ফেসের সামনে, আমার মনে হয় এই ভিডিওটা দেখে তারা নিজেরাও বুঝতে পারবে যে তাদেরকেই আমি হয়তো বলছি ইনডিরেক্টলি। যাই হোক, তো সেই কথাটাই বলার যে সব কিছু যেমন কষ্ট করে তৈরি করতে হয়, তেমনি একটা মানুষের কাছ থেকে তুমি সহজেই কিছু আশা করবে না, তার সেই জায়গাটা সে তৈরি করেছে অনেক কষ্ট। সেখানে তুমি যদি মনে করো যে তুমি 500 টাকা বা 200 টাকা দিয়ে তাকে পার্টি মেকআপ বলবে আর সে করে নেবে, এটা একদম ঠিক নয় আমি মনে করি। কারণ একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আমি আমার শিল্প, যেটা আমি শিল্পী একজন, আমি যে আমার শিল্পটাকে তোমায় দেখাচ্ছি তার একটা তো ভ্যালু আছে না, সেটা কি করে এত কম প্রাইসের মধ্যে তোমাদেরকে আমি বিলিয়ে দিতে পারি। আমাদের জীবনের অনেকটা স্ট্রাগল রয়েছে, আমি চাই আগামীতেও স্ট্রাগল করতে, কিন্তু এতটাও ভ্যালুলেস আমরা হয়ে যাইনি যে যে যেরকম পেমেন্ট দেবে আমরা তাতেই রাজি হয়ে যাব। আমি মনে করি জীবনে স্ট্রাগল করো, তাহলে দেখবে হয়তো একটা দিন তুমি নিজের সাকসেসটা পাবে। এটা ছোটবেলার থেকে করলেও হবে, বা হঠাৎ করে তোমার যদি কপাল সাথ দেয় তাহলে হয়ে যাবে। তো আমি এই গল্পটা করতে করতে বলছি এটাই যে সরস্বতী পুজোর লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে এই গল্পটাও করলাম যেটা আমার লাইফে হয়ে থাকে, আমি অনেককেই দেখেছি। তো দেখো, পুরো লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখালাম। একটা সুন্দর রেড লিপস্টিক পরেছি ডার্কের মধ্যে, আর একটা নিউড ব্রাউন শেডের আই লুক করেছি। সিম্পল লুকটা তোমাদের কিরকম লাগলো দেখা হলো, আর পুরো লুকটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আশা করবো তোমাদের বেস্টটা দেওয়ার। তো কিরকম লাগলো লুকটা অবশ্যই জানিও। আর সরস্বতী পুজো এরকম সিম্পল ভাবে তোমরা যদি ঘুরতে পারো খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলো না। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ইউটিউব থেকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, লাভ ইউ অল।